হ্যালো গাইস, এটা আমার আরেকটি নতুন ভিডিও। তো টাইটেল অথবা থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে শুরু হতে চলেছে। তো সেটা দেখে আপনারা এই ভিডিওতে ক্লিক করেছেন। তো ভিডিওটা হলো আপনারা কিভাবে একটি প্লেয়ারকে ম্যাক্স করবেন। আপনার কাছে 16টি প্লেয়ার প্রথমেই থাকার মধ্যে আপনাকে প্রথম একটি প্লেয়ার দেয়, একটি লিজেন্ডারি প্লেয়ার দেয়। একটি লিজেন্ডারি প্লেয়ার দিলে আপনি সেই একটি লিজেন্ডারি প্লেয়ারকে কীভাবে ম্যাক্স করবেন, হয়তো সেই মিসটা আমি করে ফেলেছি, কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে একটি প্লেয়ারকে ম্যাক্স করবেন। তো আপনার আমার মতোই এই কয়টি প্লেয়ার থাকবে, সেই প্লেয়ারের মধ্যে আপনার সবগুলো থাকবে কমন প্লেয়ার, একটি থাকবে লিজেন্ডারি প্লেয়ার। তো অবশ্যই প্রথমে লিজেন্ডারি প্লেয়ারটিকে ভালো করে নেবেন। 81-82 র্যাঙ্কিং থাকলে সেই রেটিং অনুযায়ী প্লেয়ারটিকে নিয়ে নেবেন। নেওয়ার পর এই যে রাইট ব্যাক লাগবে সিএম, ব্যান্ডিভ্যান, সিবি, এই সবগুলো প্লেয়ারকে আপনি রিলিজ করে এখানে এই হাকিমের জায়গায় একটি জিকে, ব্রুনো ফার্নান্ডেসের জায়গাতে একটি গোলকি, এখানে সেই লিজেন্ডারি প্লেয়ারকে বাদ দিয়ে পুরো টিমে আপনাকে গোলকি রাখতে হবে। এবং যেই কোচগুলো থাকবে সেই কোচগুলো আপনি ফিটনেস কোচ মারতে পারবেন এবং টেকনিক্যাল কোচ মারতে পারবেন। যদি আপনি ফিটনেস কোচ আর টেকনিক্যাল কোচ শুধু রাইট উইঙ্গার, সিবি, অ্যাটাকিং মিডফিল্ডার, সিএম, এসএস এই প্লেয়ারের উপরে পড়ে, আর গোল কিপিং কোচ শুধু গোলকির উপরে পড়ে। তো আপনার টিমে যদি 16 জন প্লেয়ার থাকে, 16 জনের মধ্যে যদি 15 জনই গোলকিপার থাকে, তাহলে ফিটনেস কোচটি যে একটা প্লেয়ার অবশিষ্ট থাকবে সে একটা প্লেয়ারের উপরই পড়বে। তো আপনারা এই বুদ্ধিটা খাটিয়ে একটি প্লেয়ারকে প্রথমে ম্যাচ করে নিতে পারবেন এবং প্লেয়ারটি দ্বারা পরের ম্যাচ জিততে পারবেন এবং অতি তাড়াতাড়ি গোল করে আপনারা এগিয়ে যেতে পারবেন। এবং লাইভ ম্যাচেও আপনারা সেই প্লেয়ারের ক্ষমতা অনুযায়ী জিততে পারবেন। এবং সেই প্লেয়ারটি অবশ্যই আপনারা নিলে প্রথম সিএফ নেবেন, কারণ আপনার সিএফই প্রথম দরকার। তো ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।